হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সিএস প্র্যাকটিক্যাল উইথ অসীম। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে ভন নিউম্যান আর্কিটেকচার বা স্টোর আর্কিটেকচার সম্পর্কে, যেখানে কোনো একটা ইনপুট যখন আমরা দিচ্ছি ভায়া কিবোর্ড, সেগুলো আমাদের কিন্তু মেমোরিতে গিয়ে স্টোর হচ্ছিল, এবং যদি অ্যারিথমেটিক এবং লজিক্যাল অপারেশন থাকতো তাহলে সেইগুলো ফ্রম মেমোরি আসতো এএলইউর কাছে, এবং কাজ করার পর সেটা ব্যাক টু দ্য মেমোরিতে যেত এবং সেটা আমাদের আউটপুট স্ক্রিনে সেই সাহায্যে সেটা আমাদের ডিসপ্লে হতো। পুরো কাজটাকে গভর্ন করতে হচ্ছে সিইউ বা কন্ট্রোল ইউনিট। এরপর এই যে ইনপুট যেটা আছে সেটা মেমোরিতে বা মেমোরি থেকে যে সমস্ত অ্যারিথমেটিক বা লজিক্যাল অপারেশন যেগুলো আছে এগুলো এএলইউর কাছে যে আসতো সেগুলো হচ্ছে ভায়া বাসের সাহায্যে। ওকে, জেনারেলি বাস তিন রকমের হয়। একটাকে বলা হয় হচ্ছে অ্যাড্রেস বাস, একটাকে বলা হয় হচ্ছে ডেটা বাস, এবং আরেকটা হচ্ছে আমাদের কন্ট্রোল বাস। আজকের এই ভিডিওতে আমরা এই তিন রকমের বাসই দেখব, এবং ডেটা হোক বা অ্যাড্রেস হোক বা কন্ট্রোল ইনস্ট্রাকশন হোক, ট্রান্সমিট করার সময় কি কি প্রবলেম অ্যারাইজ করতে পারে, বাস কন্টেনশন প্রবলেম জিনিসটা কি, সেই সম্পর্কে আজকে আমরা দেখব। সুতরাং তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো লাস্ট অবধি দেখবে, তাহলে আশা করি যে বাস আর্কিটেকচার সম্পর্কে বা বাস সম্পর্কে তোমরা অনেকটা ক্লিয়ারলি জানতে পারবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করে এবং বন্ধুদের সাথে শেয়ার করো, এবং এই ভিডিও রিলেটেড যদি কোনো ডাউট থাকে তাহলে তোমরা আমাদের অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রেখো, যাতে এই চ্যানেল সম্পর্কিত নতুন ভিডিও তোমরা সবার আগে পেতে পারো। সো নাও লেটস স্টার্ট আওয়ার টপিক। তো ফার্স্ট অফ অল আমরা বললাম যে তিন রকমের বাস হয়, একটাকে অ্যাড্রেস বাস, ডেটা বাস এবং কন্ট্রোল বাস। জিনিসটা কাজ করে কি করে দেখো। ফর এক্সাম্পল, এটা হচ্ছে আমাদের মাইক্রো প্রসেসর। ডিভাইসেস কিছু রয়েছে, okay, let's say this one D1, D2 and this one is the DN, right? These all are the peripherals or the different devices which are directly connected with the microprocessor. Now first term is the address bus. অ্যাড্রেস বাসের কাজ হচ্ছে যে এই যে কোনো ইনপুট ইনস্ট্রাকশন যখন আমরা দিচ্ছি, বা লেটস সে আমরা লিখলাম হচ্ছে a is equal to 10, রাইট? তার মানে কি, দ্য ভ্যালু অফ দ্য এ ইজ 10। এই যে 10 যে নাম্বারটা যখন এই ভেরিয়েবলের ভেতরে স্টোর হচ্ছে, সেই সময় কিন্তু আমাদের অ্যাড্রেসের দরকার হয়, রাইট? এই অ্যাড্রেস বাস খেয়াল রাখবে ফ্রম ডিভাইসেস থেকে কিন্তু মাইক্রো প্রসেসরের দিকে যায়। মাইক্রো প্রসেসর ডিভাইসের কাছে অ্যাড্রেস রিকোয়েস্ট করতে পারে না, ডিভাইস কিন্তু অলওয়েজ মাইক্রো প্রসেসরের কাছে অ্যাড্রেস রিকোয়েস্ট করে ইন অর্ডার টু স্টোর সাম ভ্যালু, রাইট? সেই কারণের জন্য আমরা বলতে পারি যে এই অ্যাড্রেস বাস যেটা হচ্ছে কিন্তু আমাদের ইউনিডিরেকশনাল বাস, ইউনিডিরেকশনাল বাস, রাইট? নেক্সট আসছে হচ্ছে ডেটা বাস। দ্য ফার্স্ট ওয়ান ইজ দ্য অ্যাড্রেস বাস। ডেটা বাস হচ্ছে যে যখন কোনো একটা ইনপুট দিচ্ছি সেটা তো আমাদের অ্যাড্রেস বাসের সাহায্যে ইনপুটটা স্টোর হচ্ছে। এই যে ইনপুট দেওয়ার সময় অ্যাকচুয়ালি ইনপুট নাম্বারটাও তো আমাদের মেমোরিতে বা প্রসেসরে গিয়ে স্টোর হয়। সেই কারণের জন্য আমরা বলতে পারি যে ডিভাইসেসও কিন্তু আমাদের যে ডেটা যেগুলো আছে ফ্রম ডিভাইসেস মাইক্রোপ্রসেসরের কাছে যাচ্ছে, রাইট? সিমিলারলি যখন আমাদের এক্সিকিউশন কমপ্লিট হয়ে যাচ্ছে, যখন রেজাল্টটা আমাদের পাচ্ছি, সেটাও কিন্তু ভায়া পেরিফেরালস কিন্তু ডিসপ্লে করে। পুরো কাজটা কিন্তু প্রসেসর করছে। দ্যাট মিনস ডেটা কিন্তু ফ্রম ডিভাইস টু প্রসেসর যাচ্ছে, আবার প্রসেসরের থেকে ডিভাইসের কাছেও যাচ্ছে, রাইট? ফর দিস রিজন উই ক্যান সে দ্যাট ডেটা বাস কিন্তু বাই ডিরেকশনাল বাস, রাইট? আমি এটা একেবারেই কানেক্ট করে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের ডেটা বাস, ওকে। দ্য লাস্ট ওয়ান ইজ দ্য কন্ট্রোল বাস। ডেটা বাস হচ্ছে বাই ডিরেকশনাল বাস, ওকে। কন্ট্রোল বাস,
কন্ট্রোল বাস হচ্ছে যে এমন কিছু হয়তো লজিক ইনস্ট্রাকশন বা কন্ট্রোল ইনস্ট্রাকশনস থাকতে পারে যেগুলো ডিভাইসেস মাইক্রোপ্রসেসরকে দিচ্ছে, আবার সিমিলারলি কন্ট্রোল ইনস্ট্রাকশনও কিন্তু মাইক্রোপ্রসেসর ডিভাইসেসদের দিতে পারে। দ্যাট মিনস লাইক দ্য ডেটা বাস, কন্ট্রোল বাসও কিন্তু আমাদের বাইডিরেকশনাল বাস, কারণ কন্ট্রোল ইনস্ট্রাকশন বোথ এন্ডে ট্রান্সমিট হতে পারে। এটা হচ্ছে আমাদের কন্ট্রোল বাস। ওকে, let us take an example. A আর B দুটো ডিভাইস, ওকে, এই দুটো ডিভাইসের ভেতরে আমাদের ডেটা ট্রান্সমিট হবে এবং এখানে আমরা ডেটা বাস ইউজ করেছি কারণ আমরা ডেটা ট্রান্সমিট করছি। আমরা জানি যে ডেটা বাস হচ্ছে বাইডিরেকশনাল বাস। বাইডিরেকশনাল বাস, রাইট? দ্যাট মিনস এ বি কে ডেটা পাঠাতে পারে বা এবং বি এর থেকে ডেটাও কিন্তু আবার এর কাছে আসতে পারে। দুখানা যে ডিভাইস রয়েছে এ এবং বি, তার ভেতরে ডেটা ট্রান্সমিট কি কি হতে পারে সেটা এবার আমরা দেখে নিই। 0 0 0 1 1 0 1 1, রাইট? এইভাবে ডেটা ট্রান্সমিট হতে পারে। এই যে জেনারেলি এই যে বাসেস যেগুলো বলা হয় সেগুলো কিন্তু জেনারেলি আমাদের কম্পিউটারে সিঙ্গেল স্ট্র্যান্ড ওয়্যার বা সিঙ্গেল ওয়্যার হিসাবে থাকে। দ্যাটস ওয়াই এই দুটো এ এবং বি এই দুটো পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য কিন্তু অনেক বেশি থাকে। এবার আউটপুট কি হতে পারে দেখো, যখন 0 0 ট্রান্সমিট করছে মানে এর যে এন্ড এখান থেকেও 0 যাচ্ছে, বি এর এন্ড থেকেও কিন্তু এর কাছে 0 আসছে। এই কেসে 0 0 হোক বা 1 1 হোক, দুজনের সেম ইনপুট পাঠাচ্ছে এবং দুটো এন্ডেই এ এবং বি দুটো এন্ডেই সেম আমাদের আউটপুট আসছে। ফলে এর যে ইনপুট আইদার 0 আর 1 সেটা বি এর কাছে গেল নাকি বি এর যে ইনপুট সেটা এর কাছে এলো সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, কারণ এমনও হতে পারে হয়তো এ যে ইনপুটটা পাঠিয়েছিল সেটা পুরো না গিয়ে মাঝখান থেকে রিটার্ন করে গেল, বা বি এর কেসেও সেম হতে পারে। এই যে প্রবলেমটা অকার করে বা রেজ করে একে বলা হয় ওভারল্যাপিং প্রবলেম বা ওভারল্যাপিং সিচুয়েশন। ওকে, আবার 1 1 এর ক্ষেত্রে তাই হচ্ছে ওভারল্যাপিং। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা যদি এখন 0 আর 1 দিই, মানে এ থেকে পাঠাচ্ছে হচ্ছে 0 আবার বি পাঠাচ্ছে 1। একটু আগেই আমি বললাম যে এইটা হচ্ছে একটা সিঙ্গেল স্ট্র্যান্ড ওয়্যার, সিঙ্গেল ওয়্যারের বা এই এরকম সিঙ্গেল স্ট্র্যান্ড ওয়্যারের ক্ষেত্রে এই দুটো পয়েন্টে এ এবং বিতে পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য অনেক বেশি থাকে। এর ফলে যে রেজিস্টিভ ভ্যালু বা রেজিস্ট্যান্স ভ্যালু উইচ ইজ অলমোস্ট ইকুয়াল টু 0-র কাছাকাছি চলে যায়, রাইট? এবার ভোল্টেজ, ম্যাক্সিমাম ভোল্টেজ আমি পাঠাচ্ছি ভি ম্যাক্স। তো অ্যাকর্ডিং টু দ্য ওহমস ল যদি আমরা দেখি তাহলে আই ইজ ইকুয়াল টু ভি বাই আর হয়। তাই যদি হয় এবং ভি এর ভ্যালু হচ্ছে ভি ম্যাক্স, রাইট? ভি ম্যাক্স এবং আর হচ্ছে অলমোস্ট ইকুয়াল টু 0 বা বলতে পারি আর মিন। এই যদি সিচুয়েশন হয় তাহলে যে কারেন্টটা প্রডিউস হবে উইচ ইজ দ্য ম্যাক্সিমাম কারেন্ট। এবার ম্যাক্সিমাম কারেন্ট যদি একটা এন্ড থেকে আর একটা এন্ডে যায় ভায়া সিঙ্গেল ওয়্যার, তাহলে কি ওয়্যারটা আমাদের নষ্ট হয়ে যেতে পারে এবং ওয়্যারটা নষ্ট হওয়ার ফলে ডিভাইসটাও আমাদের কিন্তু নষ্ট হয়ে যেতে পারে বা জ্বলে যেতে পারে। এই যে প্রবলেমটা রেজ করে একে বলা হয় বাস কন্টেনশন প্রবলেম। বাস কন্টেনশন প্রবলেম। এটা যখন 0 1 এবং 1 0 দুটো কেসেই হতে পারে। বাস কন্টেনশন প্রবলেম, কারণ যে কোনো একটা এন্ড থেকে যদি আমাদের হাই ইনপুট যদি প্রডিউস হয় আর একটা এন্ডের কানেকশন অবশ্যই চলে যেতে পারে, কারণ এগুলো হচ্ছে সিঙ্গেল ওয়্যার। তো এই বাস কন্টেনশন থেকে প্রিভেন্ট করানোর জন্য আমরা যে মেথড ইউজ করি সেটা হচ্ছে বাস আরবিট্রেশন, নেক্সট হচ্ছে ট্রাই স্টেট বা টি স্টেট বাস বাফার এবং আউটপুট হোল্ড বাফার।
তো এটাই ছিল হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন অফ বাস আর্কিটেকচার বা বাস, এবং আজকের এই ভিডিওতে আমরা দেখলাম হচ্ছে বাস কন্টেনশন সম্পর্কে। এর পরের ভিডিওতে আমরা 1 বাই 1 বাস আরবিট্রেশন, ট্রাই স্টেট বাস এবং আউটপুট হোল বাফার এগুলো সব আমরা এক এক করে দেখে নেব। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং কমেন্ট করে জানিও যে ভিডিওটা রিলেটেড আর কোনো ডাউট আছে কিনা বা বাস রিলেটেড আর কোনো কিছু ডাউট আছে কিনা। থ্যাংক ইউ।